না না তোমায় দেখাচ্ছি না, আগে থেকে না পেয়ে চেঁচাও বলতো। সব দেখো লন্ড ফন্ড হয়ে আছে, এখনো গোছানো হয়নি। ঠিক আছে, টেবিলটা বসিয়েছে, এখন আমার পাখিগুলো আসেনি, ওইদিকে মনটা পড়ে আছে, আর এই হাত লাগিয়ে দিয়েছে। আর এই আলমারি পরে শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষ, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলছে, ভালো আছি। মনটা খারাপ হয়ে আছে আর কি, কালকে ওপাড়া ছেড়ে চলে এসেছি। তো যাই হোক, ছোটোবেলা থেকে তো ওই পাড়াতেই আমার সব কিছু জন্মানোর আগে থেকে, তো ছেড়ে চলে এসেছি তো নিজের পাড়া, আর একটা পাশের পাড়ায়, মানে একটু দূর, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মেন রাস্তার উপরে এটা, এই বাড়িটা খুব খারাপ নয়, খুব ভালো। পায়খানা বাথরুম তো আমার ভীষণ ভালো, আর কি খুবই সুন্দর। যাই হোক, মা কালকে খুব কাঁদছিল, তারপর হচ্ছে বা মার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমাদের বাড়ির পাশে কাকিমা আছে, কাকিমারও মোর কান্নাকাটি করেছে, খুব খারাপ হয়ে গেছিলো। তো এ তো সঞ্জীবটাকে খুব ভালোবাসে, এই যে সঞ্জীবটা, সঞ্জীবটা একটু ভিডিও করবে, দেখবো। এই হ্যাঁ নিশ্চয়ই কাকিমাই দেখবো। কাকিমা দেখো সঞ্জীবটা, বাড়িটা খুবই সুন্দর পেয়েছি, জানি না কপালে শুট করবে কিনা, কিন্তু ভালো লাগছে বাড়িটা। আর আয়ুষ বাবা এখনো কাজ করে যাচ্ছে। আর এই যে কটা পাতা হয়েছে, এটা আমার বউ হাতে, খুব ভালো না, পুরো সিল্কে। তো কিছুটা ঘরদোর গোছানো হয়েছে, আজকের বাড়ি থেকে ঠাকুরগুলো নিয়ে আসবো, তারপর হচ্ছে পাখি, আমার পাখিগুলো আছে, পাখিগুলো নিয়ে আসবো। হ্যাঁ, কাল 11 কি হয়েছে, 11টা অবধিকাল মালপত্র বয়েছি। তারপর হচ্ছে বাথরুমটাকে সাজাবো, বাথরুমটা অনেক কিছু নিয়ে আসতে হবে, ওরমিল না কি বলে না, ওইটা নিয়ে আসবো, ওরনিল ওইটা নিয়ে আসবো। আর আমার তো ওই বাথরুমে তো কিছু সব লাগবে না, তো আমি একটু শৌখিন টাইপের, বুঝলে তো, ঘরদোর গোছানো সব ভালো লাগে। তারপর ফ্রিজ কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, ইনস্টলমেন্টেই কিনবো, কী হয় দেখা যাক, কী হচ্ছে ব্যাপার। তো দেখে নাও, কিছুটা ঘর গুছিয়েছি, কালকে রাত্রিরে কিছুটা ছবি তুলে রেখেছি। আর এখনও জানলা দরজা কিছু খুলিনি, সব জানলাগুলো বন্ধ আছে, সব পর্দা লাগাতে হবে, কারণ বাইরে থেকে অনেক কিছু দেখা যায়। এই যে এখন আমরা জানলা টানলা কিচ্ছু খুলিনি। আমাদের বেডরুমটাও খুব সুন্দর, ওর বাবা পাখা লাগাচ্ছে, আয়ুষরা সব খেলাধুলো করছে। আমি ভালো, আমি একটু তোমাদের কাছে ব্লগ করি, ব্লগ না করলে তো হবে না, সব কিছুই তো আজ আমাকে শেয়ার করতে হবে না। ওর বাবা বলো কিছু রান্নাবান্না করো না, আজকে মালপত্র চলো, তুমি দোকানে যাওয়ার আগে মালপত্রগুলো কিছু নিয়ে আসি, আমি ওদের একটু আলু সিদ্ধ ভাত করে খাইয়ে দেবো। তাই বললাম ভালো কথা, আমি হয়তো কিছু খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। কারণ তো ভদ্র কিছু গোছানো হয়নি বন্ধুরা, আর ওকে সব একাই করতে হচ্ছে, কারণ আমি কাজ করছি। আর পিসির কাছে যাওয়াটা আমার খুবই জরুরি, কারণ উনি একা পারবেন না। আর এই হচ্ছে ব্যাপার, আর আমার ভালো লাগে না পিসিকে ছাড়া, এই হচ্ছে ব্যাপার। তো চলো, পাখা লাগানো হয়ে গেছে, দেখো পাখা লাগানো হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। পরিবেশটা দেখিয়ে দিলাম, বাইরের পরিবেশটাও তোমাদের দেখাবো একদিন, আমার এই ভাড়া বাড়ির রুম খাওয়া নিয়ে তোমাদের কাছে আসবো, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো
তো বন্ধুরা এই সব বাড়ি থেকে এলাম, পাখিগুলোকে নিয়ে এসছি, পাখিগুলোকে নিয়ে এসছি, দেখতেই পাচ্ছ। একটা ছবি তুল না, এই ছবি তুলেছি, পাখিগুলোকে নিয়ে এসছি, এইসবগুলো নিয়ে আসেছি। আর আয়ুষকে ফোনটা, এই যে দুটো র্যাকটা নিয়ে এসছি, আমার রিং লাইটটা নিয়ে এসছি, আর এই যে মক্ষম নিয়ে চলে এসছি। ঠাকুরটা বাকি, কি অবস্থা ঘর, দেখো রান্নাঘর আজ রান্না বান্না কিছুই হবে না, খুব করুণ অবস্থা, খিদে পাচ্ছে ছেলে। চলো, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, আর এখন বাজে হচ্ছে 11:23, ঠিক আছে। এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম, কি করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো। অবশ্য তোমাদের কাছে কোনো কাজ বাজার শেয়ার করিনি, কেন বলো তো? এই বাড়ির থেকে মাল ও বাড়ি যাচ্ছে, ও বাড়ির থেকে মাল এ বাড়িতে আসছে, এখনও গাছপত্রগুলো সবই কিছু আছে। তো ভাবলাম আজকে ব্লগ করতাম না, কিন্তু আজকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে আমার, তাই জন্য ব্লগটা আমি আজ একটু বেলা থেকেই শুরু করে দিলাম। তোমাদের আমি একটা জিনিস দেখাবো আছে, ঠিক আছে। তো দেখানোর আগে আমার হাজব্যান্ডই হয়তো ওটা আনবক্সিং করে দেবে, কিন্তু যেহেতু তোমরা আমার তো পরিবার, তাই তো, তা তোমাদের তো আমি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি, সব কিছুই আমি তোমাদের কাছে দেখাই, তাই তো। তো সেই জন্য আমি একটা জীবনে একটা দারুণ জিনিস কিনছি। আমি কালকে অবশ্য বুকিং করে দিয়ে এসেছি। তো জীবনে মানে দারুণ একটা জিনিস কিনেছি, মানে আজকে ডেলিভারি দেবে, হয়তো আমি বাড়ি যাওয়ার আগে আমার বড় হয়তো আনবক্সিং করে দেবে, কিন্তু করে দিলে কি হবে, তোমাদেরকে আমি দেখাবো, গিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আসলে কালকেই শেয়ার করতাম, কারণ হচ্ছে মেয়েকে বাড়িতে একা রেখে এসেছিলাম, ছেলে ঘুমোচ্ছিল, আমার ফোনটা, আমাদের তো একটাই ফোন, আর ওর বাবার ফোন তো জানো দেয় না, তো আমার ফোনটা ওর কাছে দিয়ে আমরা তবে জিনিসটা কিনতে গেছি। সেই জন্য ওর কাছে ফোনটা ছিল, ও কার্টুন দেখছিল, আমরা সেই সময় জিনিসটা কিনতে গেছি। আর আমি তো এখন দোকানে, তা দোকান থেকে বেরোতে বেরোতে জিনিসটা আনবক্সিং করে নেবে, ঠিক আছে। তো তোমাদের তো দেখাতেই হবে, নতুন জিনিস কিনেছি, নতুন, আর তারপর তো এখন নতুন বাড়িতে গিয়ে ব্লগও শুরু করিনি। আর এই বাড়িতে আমার অনেক গাছপত্র আছে, সেগুলো নিয়েও আসতে হবে, ইলেকট্রিক বিল আছে, সেগুলোও দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, আর খুবই মজা হচ্ছে, যদিও ইনস্টলমেন্টে কিনেছি, হ্যাঁ। তো যাই হোক, কাকা কিছু দিয়েছে, হাজব্যান্ড, এই নিয়ে একটু কিনেছি ইনস্টলমেন্টে। তো খুবই দরকার জিনিসটা আমার, তাই এখন বলছি না, এটা একটু সারপ্রাইজ থাক, বাড়িতে গিয়ে তোমাদের জানাবো। আর এখানে রেকর্ড চলছে, কপিরাইট পড়ে যেতে পারে, একটু বাড়তে আবার তোমাদের কাছে অন হচ্ছে, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বলো বন্ধুরা আমার কেমন লাগছে, হ্যাঁ, সেজেগুজে, তোমার সেজেগুজে দেখো না, ভালো লাগছে, আর একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো টাটা বাই বাই, সব পরে আসছি। তো বন্ধুরা দুপুরে লাল দেখো ভাত, আর এই দেখো মাছের ঝোল, আলু কচু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, আর এই টিফিন আজ এনেছি। আর এখানে দেখো চুপ করে বসে আছি। নিখিল ভয় হরম পঞ্চভত্রম ত্রিনেত্রম ওম নৈত গন্ধপুষ্পে তম মামেশ্বরায় শিবায় নমঃ ওম নৈত গন্ধপুষ্পে তম পশুপতি নাথায় নমঃ শিবায় নমঃ ওম নৈত গন্ধপুষ্পে মাম লিঙ্গায় নৈত গন্ধপুষ্পে তম একাধমান তম যজ্ঞেশায় তম তারকনাথায় বিশ্বনাথায় অমরনাথ বিক্রমায় পুষ্পায় পাতাল ভৈরব অঙ্কুশ ভৈরবায় বট ভৈরবায় লিঙ্গরাজ কেদারনাথায় বদ্রীনাথায় দ্বারকানাথায়। তো বন্ধুরা এইসব এবার বাড়িতে এলাম, এখানে ভাত করছি, এখানে মাছের ঝোল করছি, 3 পিস মাছ ছিল, ঝোল করছি, ঠিক আছে, মানে দেখিয়ে দেবো। আর এই হচ্ছে আমার রান্নাঘর। আর এই দুধটা নিয়ে, তো দুধটা নিয়ে, তো যে জিনিসটা তোমাদের দেখাবো মানে আমি আনবক্সিং, মানে আজকে আনবক্সিং হবে। তো আজকে ডেলিভারি দিতে পারিনি, তার ওদের কারণ হচ্ছে গোডাউন থেকে সেই লোকটা আসেনি, গোডাউন থেকে মাল আগে আনতে পারিনি বলে, যদি কাল সকালে দিয়ে দেবো। তো কালকে সকালে আমি ভিডিওটা শেষ করবো, তোমাদের দেখিয়ে একবারে আনবক্সিং করবো, এই হচ্ছে ব্যাপার। তো ভালোই তোমাদের কাছে আনবক্সিং করতে পারবো ভিডিও, মানে যে জিনিসটা বলবো না সারপ্রাইজ, ঠিক আছে, বলবো না, তোমাদের বললেই তো হয়ে গেল। কিন্তু দেখবে অবশ্য সত্যি কথা বলতে ইনস্টলমেন্টে কিনেছি, ঠিক আছে, পরে বলবো, আগে দেখে নাও জিনিসটা, তারপরে তো আজকেরকার দিনের মতো এখানটাই শেষ, কিন্তু আমি কালকেরটাই এটার সাথে ওটা জয়েন করে দেবো, ঠিক আছে।
আটাগুলো এনেছো? আটাগুলো এনেছো? ডেলিভারি হয়নি, সেই জন্য কাল সকালে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? আর দেখিয়ে দিই, চলো কী কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো মাছের ঝোলটা গরম করছি, ভাত আর এখানে দুধ জাল দেবো। এই আর ওইখানে দেখো মুখটা কেমন করে রয়েছে, দেখো ওর সাথে আমায় শুতে হবে। মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে সেকেন্ড দিন। তো তোমাদের বলেছিলাম সকালে ডেলিভারিটা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা এসে পৌঁছায়নি, এমন ভাগ্য। তো অফিসে যাওয়া বলে দেখো শাক ভাজা করছি, আর এই যে আলু পেঁপে, দেখো ঝুড়িটা ভেঙে গেছে, আলু পেঁপে ঝিঙে দিয়ে একটা ঝোল করছি। এখানে ভাত করে দিয়েছি, আর এখানে মাছ, এই যে মেয়ে বদমাইশি করছে আজকে। তো এখনো পর্যন্ত দেখো না, ডেলিভারিটা এখনো পর্যন্ত করেনি। এত ভাবলাম তোমাদের সামনে আনবক্সিং করব, কিন্তু আমার না হলে আমি টাকা ফেরত নিয়ে আসবো। এখনো পর্যন্ত আনবক্সিংটা করেনি, একটু বাদেই অফিসে চলে মানে দোকানে চলে যাবো। তো রান্না বান্না করে যেতে হয়, রান্নাটা করে নি, বুঝলে? চলো শাকগুলো ভেজে নিই। এখন রান্না করতে ঝাঁপ দিচ্ছ কেন? রান্না বান্না করে নিয়ে তো মানুষ ঝাঁপ দেয়, রান্নাঘরটা রান্না বান্না করে নে, তারপর তো মানুষ ঝাঁপ দেয়। বস্তা রান্না করে বস্তা মনে? হ্যাঁ, রান্না বাড়িতে নোংরা হবে। আমি তোর সাথে অত কথা বাড়াতে চাই না। হ্যাঁ, বুঝে গেল? ঠিক আছে। যা পা ধুলে, পা ধুতে পারছি না আমি আর। তোর পায়ে একটা মারা যায়, হাতে রান্নাটা করলে আমার ময়লা হবে তো। ভিডিও করতে পারে না পায়। গেট আর সরবে না তো, ঢুকে ভিডিও আস্তে 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 আমি টেনে নিচ্ছি। আচ্ছা চলুন। এই দেখো ফ্রিজ, বুঝতে পেরেছো? হেভি আনবক্সিংটা তোমাদের দেখিয়ে দেবো, চালিয়ে দেখা। ও কি সুন্দর, দেখো এলজি কোম্পানি, এটা ডিপ ফ্রিজ না? দেখো সারা আমার বর কোল্ড ড্রিঙ্কস এনেছে, এই যে সবাই ফ্রিজ উঠবো, আর ঠান্ডা হয়েছে। ও বাবা, লেবু এনে রাখতে হবে। এই যে ক্যাম্পা কোলা এনেছে, কখন বেরোলে গো তুমি? ক্যাম্পা কোলা নিয়ে এসছো। তো এই হচ্ছে, এত ভালো লাগছে না কি বলবো বন্ধুরা, জীবনেই প্রথম। তাও ইনস্টলমেন্টে কিনেছি, বাবাই কাকাই কিনে দিয়েছে, কাকা কিনে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আমি আর আমার কাকা গিয়ে পছন্দ করে এনেছি। কি সুন্দর দেখো এই ফুল ফুলগুলো, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, একটু সাপোর্ট করো, ঠিক আছে? যাতে নিজের পয়সা কিছু করতে পারি, ঠিক আছে? কষ্ট করছি।